ওস্তাদ, আমরা কয়েকদিন আগে গণমাধ্যমে দেখেছি যে ছাত্রী হোস্টেল থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয়েছে, যে অবয়বে কাঠামো দিক থেকে পুরুষ, কিন্তু তার ড্রেস কোড ছিল নারীদের, এরকম বিষয়। তো যে সকল পুরুষরা এরকম নারীর ভেষ ধারণ করে তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আবার যারা এই যে সকল মেয়েরা বা যেই মেয়েটি তাদেরকে আশ্রয় দিয়েছে বা তাকে আশ্রয় দিয়েছে তার ব্যাপারে বা কি হুঁশিয়ারি আছে, এক্ষেত্রে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির-রিজাল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন যারা নারীদের বেশভূষা পোশাক পরেন এবং ওই রূপ ধরে, আর ওই নারীদেরকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষের বেশভূষা পোশাক পরে তাদের রূপ ধরে। অর্থাৎ এটা অত্যন্ত গর্হিত কাজ, যেটার কারণে আমাদের যে পুরুষ নারী যে ভেদাভেদ একটা আছে আল্লাহর সৃষ্টিগতভাবে, এটাকে অবশ্য অনেকে অস্বীকার করে। বর্তমান সময়ে অনেকে মনে করে সবাই সমান না, চিরদিন এটার পার্থক্য থাকবে। পুরুষ নারী কখনোই সমান নয়, এটা যত বলা হবে কোনোদিন কাজ হবে না। আপনি যদি সায়েন্টিফিক চিন্তা করেন, পরীক্ষা করেন, একজন পুরুষের যে মগজ সেটার ওয়েট আর নারীর মগজের ওয়েটের বিরাট ব্যবধান আছে। 100 গ্রাম কম, 100 গ্রাম পর্যন্ত ব্যবধান আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের আল্লাহ তাআলা জ্ঞান কম দিয়েছেন, কিন্তু আরেক জায়গায় বলেছেন উপস্থিত বুদ্ধি নারীদের বেশি, এমনকি বড় বড় জ্ঞানী লোকদেরকেও উপস্থিত বুদ্ধিতে নারীরা পরাজিত করে ফেলে। এখন যে প্রেক্ষাপটে বললাম, এই প্রেক্ষাপটে যখন সে পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলো, সেখানে তো অনেক পুরুষরা এমনও আছে যে সে দৈহিকভাবে সে পুরুষ, কিন্তু সে মনে মনের দিক থেকে সে নারী, এরকম চিন্তা এখন যে একটা ট্রেন্ড চালু হয়েছে, কনসেপ্টটা এখন চালু হয়েছে, এটা একদম বানোয়াট, মানে মিথ্যা দাবি। অর্থাৎ কোনো লোকই আসলে সে মূলত পুরুষ, এই ব্যাপারে আপনি একেবারে ঠিকানা সহ একটা ডাটা নিতে পারেন। আমার এলাকার এক ভদ্রলোক, সে পুরুষ, সে বিবাহ করেছে, তার সন্তান আছে, সে মেয়েদের মতো ড্যান্স দিতে পারে, গান গাইতে পারে, তার কণ্ঠটা মেয়েলি কণ্ঠ। এই দিকে এসে দূর এলাকায় এসে ঢাকায় বা অন্য এলাকায় এসে সে মেয়ের রূপ ধরে মেয়েদের মতো এরকম কিছু চলাফেরা করে, তাদের অঙ্গনে থাকে এবং সে ভালো টাকা কামাই করে। আমাদের এলাকায় কিন্তু তার নাম এবং তার ঠিকানা একদম পরিষ্কার, আমাদের পাশেই আছে এই লোকটা। তো এই যে সুবিধাটা, এই পুরুষ লোকগুলো নারীদের বেশ ধরে নারীদের মধ্যে চলাফেরা করা, এটা হলো সে নগদ একটা সুবিধা নেয়, অনেকগুলো সুবিধা নেয়, একটা না অনেকগুলো সুবিধা নেয় সে। এগুলো অভিশপ্ত লোক, এই লোকগুলোর কোনো ভবিষ্যৎ নাই, এই লোকগুলোর সমাজে কোনো প্রতিষ্ঠা নাই।